ঝমঝম করে কাল রাত্রি থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে তো দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো। এখন বাজে 3:30। যেহেতু রোজা চলছে তাই ইফতারি করার জন্য খাবার দাবার তো তৈরি করতেই হয়। রোজ দিন তো ফল আছে, কিছু ঝাল জিনিস তৈরি হচ্ছে, কিন্তু মিষ্টি জিনিস অতটা খেতে ভালো লাগে না, তাই মিষ্টি খাবার তেমন একটা কিছু করি না। আজকে ভাবলাম কিছু মিষ্টি খাবার করে নিই, আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ারও করে নিই। আজকে আমি বানাচ্ছি সুজির হালুয়া। দেখো, সুজিটা প্রথমে একটু ভেজে নিতে হবে, লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতা দিতে বললে কিন্তু হবে না, কারণ তেজপাতার যে স্মেলটা, এটাতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে হালকা করে জলটা কিন্তু ফেলে দেবো প্রথমে, তারপরে একটু জল দিয়ে এটাকে একটু নেড়ে নেব। নেড়ে নিতেই জলটা কিন্তু ওর মধ্যে প্রায় মেখে যাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস আমি পেস্ট করে রেখেছি, আমন্ড, কাজু, এগুলো আমি পেস্ট করে রেখেছি, এগুলোকে আমি পরে উপর থেকে ছড়িয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর একদম লালচে লালচে করে পুরোটা মেখে নিতে হবে। একটু ভালো করে নিতে হবে যাতে সুজিটা হয়ে যায়। সেই টাইম পর্যন্ত একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো চিনি। এখানে চিনির পরিমাণ তোমরা যেমন খাও সেরকম দেবে, কিন্তু এর মধ্যে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে, তাহলে ভালো লাগে খেতে। দেখো, আমার অলমোস্ট রেডি হয়েই গেছে। সুজির আরেকটা হালুয়া করা যায়, যেটা খেতে হার্ড হয় খুব, কিন্তু খেতে খুব টেস্ট হয়। সেই রেসিপিটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। থালার মধ্যে সুজিগুলো দেওয়ার আগে আমরা কিন্তু ব্রাশে করে একটু ঘি মাখিয়ে দেব, তাহলে তোলার সময়টা ইজিভাবে উঠে আসবে। একটু ঠান্ডা হতে ছেড়ে দেব। ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে দেওয়ার পর তারপরে আমরা এটাকে ছুরি দিয়ে একটু কেটে নেব। তার আগে কাটতে গেলে জিনিসটা কিন্তু ভালোভাবে উঠবে না, শেপটা ঠিকমতো আসবে না। দেখো আমি কিভাবে কাটছি, তোমরাও ঠিক এইভাবেই কাটবে, একটু বরফির আকারে শেপ দিয়ে কাটবে, তাহলে দেখতে ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদেরকে কেমন লাগলো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবে। বৃষ্টির দিনে এনজয় করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।